ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমি পৃথিবীর সব মানুষকে নসিহা করছি এই বলে তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে, সদাচরণ করে, ইহসান করে। হামালাতহু উম্মুহু, কেননা তার মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপরে আল্লাহ বলছেন গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, 2 বছর তাকে দুধ পান করিয়েছে। আনিশকুরলি, এরপরে আল্লাহ বলছেন কাজে আমার শুকরিয়া আগে আদায় করো। আমি আল্লাহ তোমাকে মাতৃগর্ভে দিয়েছি, 3টি কালো পর্দার আড়ালে রেখেছিলাম। ফিযুলুমাতিন তালাস, 3টি কালো পর্দার আড়ালে রেখেছিলাম। ফি কারারিম মাকিন, এমন সুরক্ষিত জায়গায় তোমাকে রেখেছিলাম যে দুনিয়ার কোন জীবাণু, কোন জার্ম সেখানে আমি আল্লাহ প্রবেশ করতে দিইনি। তোমাকে আমি সেখানে তোমার মায়ের রক্ত দিয়েই তোমাকে সেখানে আমি প্রতিপালন করেছি। 8 মাস 9 মাস 9 মাস 10 দিন আমি রেখেছি, আমি আল্লাহ রেখেছি। ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গায়। কাজে আমার শুকরিয়া আদায় করো। যখন দুনিয়াতে এসে তোমার চক্ষু জ্ঞান খুলে যাবে, মুখ খুলে যাবে, বুদ্ধি বিবেক হবে, তখন তুমি বলো আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ আমাকে মাতৃগর্ভে অন্ধ করেই পৃথিবীতে প্রসব করাতে পারতেন, নাকি পারতেন না? পঙ্গু করে, কিন্তু তিনি আমাকে সুন্দরভাবে পৃথিবীতে, আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাকে বাচ্চার আকারে পৃথিবীতে নাজিল করেছি, বাহির করেছি। লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, চক্ষু দিয়েছি, হাত পা বুদ্ধি বিবেক সব দিয়েছি। কাজেই তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। মায়ের শুকরিয়া, পিতার শুকরিয়া। মা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে গর্ভে ধারণ করেছি, 2 বছর দুধ পান করিয়েছি। গর্ভে যখন ছিলাম কত কষ্ট দিয়েছি মাকে, সেটা মা জানে, সেটা বোঝানোর ভাষা পৃথিবীতে তৈরি হয়নি। এই জন্য আল্লাহ বলছেন পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে, এই কথা মনে রাখো। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তবে যদি পিতামাতা তোমাকে আমার সাথে শরীক করতে বলে, অর্থাৎ আমার নাফরমানি করতে বলে। উপরের আয়াতে বললেন পিতামাতার খেদমত করো, পিতামাতার কথা শুনে চলো, পিতামাতার আনুগত্য করো। কিন্তু পিতামাতার এমন কোনো কথা শোনা যাবে না যেই কথা শুনতে গেলে আল্লাহর নাফরমানি করা হয়, যেই কথা মানতে গেলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, যেই কথা মানতে গেলে আল্লাহর সাথে বিদ্রোহ করা হয়। পিতামাতার এমন কথা মানা যাবে না। মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, সে বিষয়ে তোমরা পিতামাতার আনুগত্য করো না। পিতামাতা যদি সন্তানকে পাপের দিকে চলতে বলে, পিতামাতা যদি আল্লাহর নাফরমানিমূলক নির্দেশ দেয়, তাহলে পিতামাতার ওই কথা মেনে চলা যাবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে আল্লাহ বলছেন পিতামাতার সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। পিতা কাফের হোক, মুশরিক হোক, যেই হোক, যত বড়ই নাফরমানি হোক, পিতামাতার সাথে সন্তান হিসেবে ভালো আচরণ করার আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু
আনহা তিনি বলছেন, আল্লাহর নবী, আমার মা মুশরিকা, আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব? সে মুশরিক, সে ইসলাম বিদ্বেষী, ইসলামকে গালি দেয়, আমি কি তার সাথে সদাচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা মুশরিক, সেটা ওই দিকে থাক, কিন্তু তুমি তার সন্তান, তুমি মায়ের সাথে সদাচরণই করবে। কিন্তু মা অথবা বাপ এমন কথা বলছে বা এমন কাজের নির্দেশ দিচ্ছে, যেই কাজ করলে আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়া যায়, যেই কাজ করলে আল্লাহর নাফরমানি হয়, সেই কথা সেই কাজ করা যাবে না। তবে পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, সম্মানজনক কথা বলতে হবে, এই কথা অন্যত্র আল্লাহ বলেন।